বিশেষ কোনো ব্যক্তিকে এবং বিশেষ কোনো একটা চক্রকে লুকানোর বারবার করে চেষ্টা করে চলেছে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আলটিমেটলি এটা হচ্ছে তারই ব্যর্থতা এবং সিস্টেমেটিক ফেলিয়ার, যে কারণের জন্য আজকে আমাদের একটা বোনকে পৃথিবীর বুক থেকে সরে যেতে হলো। যার একটা সম্ভাবনা ছিল যে আগামী দিনে ডক্টর হবে, যার সম্ভাবনা ছিল যে আগামী দিনে হয়তো গরিব ফ্যামিলি থেকে উঠে এসে সে মানে তার মাকে সেবা করবে, মাকে দেখভাল করবে, সেই স্বপ্নটা বড় র্যাকেট কাজ করছে এর মধ্যে, যে র্যাকেটটা রাজ্য সরকারের পক্ষে ধরা সম্ভব না, কারণ ধরলে কান টানলে মাথা চলে আসবে, এই হচ্ছে তাদের। এই যে আরজিকর কাণ্ড, যেখানে একটা মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো, তা সেটা নিয়ে উত্তাল ইতিমধ্যেই দেশ। সেই হাসপাতালেই দেখা গেল যে ব্যাপক গুন্ডাদের তাণ্ডব, নিষ্ক্রিয় পুলিশ। তা না, দেখুন এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা প্রথম থেকেই করে যাচ্ছে পুলিশ। আপনি দেখুন মানে ঘটনাটা ঘটলো, আমি তো প্রথমে বলবো যে ঘটনাটা ঘটলোটা কী করে। এখান থেকে 5 বছর আগে যখন এনআরএসের ছাত্রছাত্রীরা, তারা জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করছিল, তাদের তো কিছু ডিমান্ড ছিল। তারা বলেছিল সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে পুরো এন্টায়ার ক্যাম্পাস জুড়ে। তারপরে সেকেন্ড হচ্ছে আপনার এসিপি পদমর্যাদার একজন পুলিশ অফিসার ওখানে থাকতে হবে। মহিলা ডাক্তার যদি কেউ রাত্রেবেলা ডিউটি করে তাকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাহলে এই সুবিধাগুলো ছিল না কেন? 2, আপনার হচ্ছে যখন রাজ্য সরকার কোর্টে অ্যাপিয়ার করেছে, সেখানে রাজ্য সরকারের স্ট্যান্ড জানলে আপনি অবাক হয়ে যাবেন। তৃণমূলের এই যে ছোট বড় মেজর মাপের নেতারা যে কথাবার্তাগুলো বলছেন, তার সাথে রাজ্য সরকারের অফিসিয়াল স্ট্যান্ড যায় না। আপনি জানলে অবাক হবেন, রাজ্য সরকার আপনার কোর্টে গিয়ে বলছে যে সমস্ত প্রেমিসিসে আপনার সিসিটিভি ক্যামেরা লাগানো পসিবল নয়, কাদেরকে আড়াল করার জন্যে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সন্দীপ ঘোষ এবং তার হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে এটাকে আত্মহত্যার তত্ত্ব বলে সামনে এনেছিলেন, বা পুলিশও ইউডি মামলা রেজিস্টার করেছিলেন। মানে আপনি ভাবতে পারছেন, মানে ইউডি মামলা মানে কি, হয় আত্মহত্যা, না হলে কোথাও পড়ে রয়েছে অস্বাভাবিক মৃত্যু, কোথাও পড়ে রয়েছে সেখান থেকে নিয়ে আসলো। কিন্তু ইউডি মামলা যদি হয়, আপনি বলুন, মানে ইউডি মামলার ক্ষেত্রেও পুলিশ কোথায় আসে? প্রথমে ডেড বডিটা নিয়ে হাসপাতালে আসে। এই ঘটনাটা তো ঘটেছে হাসপাতালের ভিতরে। তাহলে সেই কর্তৃপক্ষ যারা পোস্টমর্টেম করে, যাদের কাছে ডেড বডি নিয়ে আসা হয়, তারাই বলছে সুইসাইড। আপনি কেন ইমাজিন, কাদেরকে আড়াল করার জন্যে? আর যখন সেই ব্যক্তি সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিকজ ওই শান্তিপ্রসাদ দাস, কে শান্তিপ্রসাদ দাস? শান্তিপ্রসাদ দাস হচ্ছে আপনার স্বাস্থ্য ভবনের অধিকর্তা, এবং কার প্রাইভেট ডাক্তার? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইভেট ডক্টর। তো আপনি ভাবুন, মানে যে কারণের জন্য এই সন্দীপ ঘোষের বদলি হয়, রাতারাতি বদলির অর্ডার ক্যান্সেলেশন হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যে আত্মহত্যার তত্ত্ব বলে এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা করা হলো, বারবার করে এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা করা হলো, তাকে 3-4 ঘন্টার মধ্যে পুনঃবহাল করা হলো অন্য একটা কলেজে। আপনি ভাবতে পারেন কতটা নির্লজ্জ হলে এই কাজগুলো করতে পারে। সুতরাং প্রথমে থেকেই যে ট্যাম্পারিংয়ের চেষ্টা করা হচ্ছে, এটা স্পষ্ট। এবং কালকের ঘটনা যেটা ঘটেছে, এটাও হচ্ছে এভিডেন্সগুলোকে ট্যাম্পারিংয়ের চেষ্টা। আপনি জানেন যে যে এটা ভাঙা হচ্ছিল, সেটা হচ্ছে স্লিপ টেস্টিং রুম। স্লিপ টেস্টিং রুম মানে হচ্ছে আপনার যেখানে ঘটনাটা ঘটেছে তার উল্টো দিকে হচ্ছে স্লিপ টেস্টিং রুম। স্লিপ টেস্টিং রুম মানে যেখানে স্লিপ টেস্ট করা হয়। এই বাপ্পি লাহিড়ী যেমন দেখবেন, মানে যারা নাক ডাকে না, তাদেরকে ওই যখন ঘুমায় তাদের অক্সিজেন লেভেলটা ওঠানামা করে, তো ওইটাই টেস্ট করার জন্য হচ্ছে স্লিপ টেস্টিং রুমে যায়। আমার কোশ্চেন হচ্ছে যে স্লিপ টেস্টিং রুমে ওই দিন কারা ছিলেন? কেন স্লিপ টেস্টিং রুম ভাঙতে হচ্ছে? কাদের স্বার্থের জন্য স্লিপ টেস্টিং রুম ওইখানে ভাঙার প্রয়োজন পড়লো হঠাৎ করে? তো এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা বারবার করে। কিন্তু অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আত্মহত্যার তত্ত্ব সামনে নিয়ে আসা, পরিবারের সঙ্গে ডেড বডি নিয়ে একটা আপনার কোঅপারেট না করা, একাধিক জায়গায় বিশেষ কোনো ব্যক্তিকে এবং বিশেষ কোনো একটা চক্রকে লুকানোর বারবার করে চেষ্টা করে চলেছে এই সরকার। এই যে আপনি আত্মহত্যার প্রসঙ্গ বললেন, তো হাসপাতাল সূত্রে প্রথমে বলা হয়েছিল আত্মহত্যা, কিন্তু পরে দেখা গেল তার যৌনাঙ্গে প্রায় 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। সরকারি চিকিৎসকরা বলছেন এটা 3 থেকে 4 জনের কাজ। তাহলে কি করে এটা আত্মহত্যা হতে পারে? সেটাই তো, আর সেটা তো আছেই। তার সাথে সাথে আপনি বলুন না, ধরুন কেউ যদি আপনার গায়ে হাত দিতে যায়, আপনি জানেন যে আমার আর কিছু করার নেই, আপনি তো আপনার আত্মহত্যার চেষ্টা, মানে আত্মরক্ষার চেষ্টা করবেন, সেলফ ডিফেন্স যেটা বলে। তাহলে তো এই যে সঞ্জয় রায় না কি নাম, এই ব্যক্তিটির গায়ে তো কোনো একটা আঁচড় থাকবে বা কোনো একটা কিছু থাকবে। সেটা কোথায় আমি জানতে চাইছি, সেটা কোথায়? সেটা তো নেই। তাহলে আর কারা ইনভলভ ছিল?
একটা আমরা তো ধনঞ্জয়ের কেসটাও দেখেছিলাম গতকাল 14ই আগস্ট, সেই ধনঞ্জয়ের কেস আপনি দেখুন না, সেই একই রকমভাবে শিকন্ডি বানানো হচ্ছে একে, মানে বলির পাটে স্কেপগোট বানানো হচ্ছে একে। মাথা ধরতে হবে, এবং যারা যারা উপযুক্ত দেখুন এটা বড় র্যাকেট কাজ করছে এর মধ্যে, যে র্যাকেটটা রাজ্য সরকারের পক্ষে ধরা সম্ভব না, কারণ ধরলে কান টানলে মাথা চলে আসবে, এই হচ্ছে তাদের ভয়। রাজ্য সরকারেরই এক মুখপাত্র অর্থাৎ তৃণমূলের শান্তনু সেন তিনি বলছেন যে মেডিকেল কলেজগুলিতে আগে থেকেই এরকম চলতো, নয় মুখ্যমন্ত্রী জানেন না, নয়তো তাকে জানানো হয়নি। দেখুন আমি একটা কথা বলি আপনাকে, 2021 সালে সম্ভবত আপনার ন্যাজাল ক্যানালা বলে একটা ওই অক্সিজেনের যেটা হয় মানে আপনার করোনার সময়, ওইটার একটা টেন্ডার এসেছিল, সেখানে 1,27,000 টাকা যার দাম, মানে অন্য অন্য হসপিটাল যেটা কিনেছিল, এই ব্যক্তি সন্দীপ ঘোষ সেটা 4,65,000 টাকায় কেনে এক একটা। এবার যদি 1000 খানা হয় কত টাকা হয় আপনি ভাবুন। এইরকম দুর্নীতি, যে দুর্নীতি একাধিক তার বিরুদ্ধে, মানে ধরুন NELS যে প্রকল্প কেন্দ্রীয় সরকারের যে টাকা, সেই টাকাটাকে নয়ছয় করেছে। আপনার মানে বারবার করে বলা হয়েছে এনাকে যে ডিপার্টমেন্টাল তদন্ত হোক, এনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কেন এনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি? সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যখন এনার বদলি হয়, কোনো সময় দেখা যাচ্ছে 4 ঘন্টার মধ্যে তার বদলির ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। না, বদলি তো হয়নি, তিনি পদত্যাগ দিয়েছিলেন। না বদলি এর আগে যখন বদলি হয়েছিল, বদলি হয়েছিলেন, তখন তাকে 4 ঘন্টার মধ্যে তার বদলির যে অর্ডারটাকে ক্যান্সেলেশন করা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তাহলে স্বাস্থ্য দপ্তরে কে বা কারা একে বাঁচাতে চেয়েছে? কেউ তো একজন রয়েছে স্বাস্থ্য দপ্তরে যে আছে বলেই তার বদলির অর্ডারটা ক্যান্সেলেশন হয়। মুর্শিদাবাদে যাওয়ার পরে তার বদলির অর্ডারটা ক্যান্সেলেশন হয়। হ্যাঁ, তো এগুলোতে কেউ তো রয়েছে। আপনার নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী, তিনি অভিযোগ করেছিলেন, একাধিক অভিযোগ ডিপার্টমেন্টে উনি জমা দিয়েছেন, বিভিন্ন জায়গায় জমা দিয়েছেন। তাহলে আক্তার আলী যখন অভিযোগ করছেন, তার বিরুদ্ধে তো ডিপার্টমেন্টাল এনকোয়ারি হওয়া উচিত অ্যাটলিস্ট। কেন হয়নি? তার মানে কেউ না কেউ তো মাথায় জড়িত রয়েছে। এনার সব থেকে মাথায় আশীর্বাদ দিয়েছিলেন হচ্ছে SP দাস, শান্তিপ্রসাদ দাস। এই শান্তিপ্রসাদ দাস হচ্ছে সন্তোষপুরে বাড়ি। এটা শোনা যায় যেটা, যে ইনি মানে স্বাস্থ্য ভবনের অধিকর্তা থাকা সত্ত্বেও ইনি কী করেন, এই কাউন্সিলর নির্বাচন থেকে সব কিছু ওনার কন্ট্রোলে। ভাবতে পারছেন, একটা অফিসার পদমর্যাদার তিনি সব কিছু কন্ট্রোল করেন। তাহলে রাজনৈতিক যদি নেতাদের মদত না থাকে এবং টপ ব্রাসের যদি মদত না থাকে, এটা পসিবল? তার মানে যে কাটমানিটার কথা বলা হচ্ছে বারবার করে, ছাত্রছাত্রীরা বারবার করে অভিযোগ করছেন যে ফেল করানো হতো ইচ্ছা করে, ডেলিবারেটলি ইন্টেনশনালি, যে তোমাকে ফেল করিয়ে দেবো, এবং ফেল করানো হতো। ফেল করানোর পরে যখন 10 লাখ টাকা 15 লাখ টাকা যখন চাওয়া হতো, সেই যে টাকাটা কিছুটা পোর্শন সন্দীপ ঘোষ নিত, কিছুটা পোর্শন ওই সিন্ডিকেট নিত, মানে স্টুডেন্ট যারা ওই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল। তাহলে কি সেই টাকাটা এদের কাছে পৌঁছতো? না হলে এদেরকে কেন বাঁচানোর জন্য এত মরিয়া এরা বা উদ্গ্রীব? মানে কোট আনকোট কি তাহলে সন্দীপ ঘোষই নাটের গুরু? নাটের গুরু নয়, নাটের গুরু হচ্ছে সে, সন্দীপ ঘোষকে যারা বাঁচিয়েছে তারা নাটের গুরু। তার কারণ সন্দীপ ঘোষকে ট্রান্সফার থেকে যারা বাঁচিয়েছে তারাই নাটের গুরু হওয়া উচিত। তার কারণ সন্দীপ ঘোষ এত সাহস পাচ্ছে কোথা দিয়ে? সন্দীপ ঘোষ এই যে টাকা, এই যে কাটমানি, আপনার ফেল করিয়ে দেবো 10 লক্ষ টাকা দাও, হ্যাঁ, ফেল করিয়ে দিয়েছে, তারপরে 10 লক্ষ টাকা নিয়েছে, সেখান থেকে 2 লক্ষ টাকা ও নিয়েছে, 3 লক্ষ, যেটা অভিযোগ আসছে। তাহলে এই টাকাটা কাদের কাছে পৌঁছেলো যে কারণের জন্য সন্দীপ ঘোষকে বাঁচানো হলো? সন্দীপ ঘোষকে তো এমনি বাঁচাবে না, তো নিশ্চয়ই ভাগটা পৌঁছেছে তবেই না বাঁচাবে। তাহলে কারা এই ভাগটা নিয়েছিল সেই তাদেরকে ধরতে হবে না? আজকে এরা বিরাট বড় সিন্ডিকেট জড়িত। আমরা তো ওই জন্য বলছি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আলটিমেটলি এটা হচ্ছে তারই ব্যর্থতা এবং সিস্টেমেটিক ফেলিয়ার, যে কারণের জন্য আজকে আমাদের একটা বোনকে পৃথিবীর বুক থেকে সরে যেতে হলো। যার একটা সম্ভাবনা ছিল যে আগামী দিনে ডক্টর হবে, যার সম্ভাবনা ছিল যে আগামী দিনে হয়তো গরিব ফ্যামিলি থেকে উঠে এসে সে মানে তার মাকে সেবা করবে, মাকে দেখভাল করবে, সেই স্বপ্নটা আর বাস্তবায়িত হলো না। এই যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই যে হাসপাতালে যারা তাণ্ডব চালিয়েছে যেসব দুষ্কৃতীরা, তাদেরকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। আপনি বলুন একটা জিনিস, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। গুন্ডারা যখন ঢুকছে, পুলিশের স্ট্যান্ড কি? পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যখন তাণ্ডব নৃত্য করছে, ওখানে ইমার্জেন্সি ভাঙচুর হচ্ছে, আপনার পেশেন্টের বেড ভাঙচুর হচ্ছে, তখনও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই 1-2 ঘন্টা ধরে যখন তাণ্ডব নৃত্য চললো, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। কেন? যখন তারা বাইরে বেরোচ্ছে তারপরে পুলিশ তাদেরকে ধাওয়া করছে। অর্থাৎ এরকম ব্যাপার ছিল যে তারা গিয়ে ভাঙচুর করবে, এভিডেন্স ট্যাম্পারিং করবে, তারপরে গিয়ে পুলিশ হচ্ছে এদেরকে ধাওয়া করবে, ধাওয়া করে এদেরকে পালাতে সাহায্য করবে। একদম পুরো চিত্রনাট্য।
যেটা শুভেন্দুদা বলেছে একদম সঠিক বক্তব্য। চিত্রনাট্য রচনা করে এভিডেন্স ট্যাম্পারিংয়ের প্রবল মরিয়া প্রচেষ্টা, এবং যেটা করে গেছে হয়তো এভিডেন্স ট্যাম্পারিংও করে ফেলেছে। এই যে এমার্জেন্সি কাল ভাঙা হলো এবং তার আগে 13ই আগস্ট কিন্তু সেমিনার হল ভাঙা হচ্ছিল, এইখান থেকে হাসপাতাল থেকে একটা অভিযোগ উঠে আসছে যে এই সেমিনার হল ভাঙতে বলেছিলেন প্রাক্তন প্রিন্সিপাল, অর্থাৎ সেই সন্দীপ ঘোষ। আচ্ছা দাদা, আপনি বলুন তো একটা জিনিস, ধরুন আপনি ডাক্তার, মানে খুব কোয়ালিফাইড ডাক্তার, এই সন্দীপ ঘোষ কোয়ালিফাইড ডক্টর, এনার যদি তুমি আপনি মানে র্যাঙ্ক দেখেন, র্যাঙ্ক খুব ভালো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক, ডাক্তার হিসেবেও খুব ভালো। কোশ্চেনটা হচ্ছে, এই সন্দীপ ঘোষ যখন তার বডিটা দেখছেন, প্রাইমা ফেসি যখন দেখছেন যে তার শরীরে একাধিক ক্ষত, তার বিভিন্ন প্রাইভেট পার্ট থেকে আসছে, রক্ত আসছে, চোখ থেকে রক্ত আসছে, কান থেকে রক্ত আসছে, সেখানে দাঁড়িয়ে আত্মহত্যার তত্ত্বটা কেন বলেছিলেন? তার মানে যদি কোনো একটা নন মেডিকেল পার্সন বলতো তাহলে মানা যেত যে ঠিক আছে, এটা হয়তো ভুল হতে পারে। একটা কোয়ালিফাইড ডক্টরের সে মানে তার পক্ষে কি এটা সম্ভব যে এটা হচ্ছে আপনার আত্মহত্যার তত্ত্ব বলা? মানে কোয়ালিফাইড ডক্টর তো তার তো জানা উচিত যে এটা ইমিডিয়েটলি হচ্ছে এটা আত্মহত্যার তত্ত্ব হতে পারে না, আত্মহত্যা করতে পারে না। তা সত্ত্বেও আত্মহত্যা কেন বলা হলো? আত্মহত্যা বলার উদ্দেশ্যটাই তো হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং, অর্থাৎ ইমিডিয়েটলি বডিটাকে ডিসপোজ অফ করো, এবং যতগুলো পোস্টমর্টেম রিপোর্টটা জাস্ট ঘুরিয়ে দিয়ে মানে আর কেউ সামনে আসবে না। এটা আপনার পলিটিক্যাল পার্টির প্রেশার, বিরোধী দলের প্রেশার, বিজেপির প্রেশার, জনমানুষের প্রেশার, সারা মানুষ, মিডিয়ার প্রেশার, আপনাদের একটা বিরাট বড় ভূমিকা ছিল, যে কারণের জন্য আজকে এই সন্দীপ ঘোষের মতো লোক মানে এভিডেন্স ট্যাম্পারিংটা করতে পারেনি ওই সময়, বা বডিটাকে যে এই যে ঘটনাটাকে মানে লুকিয়ে ফেলতে পারেনি। আপনাদের জন্যই কিন্তু আজকে এই ঘটনাটা পুরো জনসমক্ষে এসছে।